ছুটির দিনে আবাসিক হোটেলে বেড়ে যায় তরুণীদের আনাগোনা। কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরাই বেশি ভিড় করে এসব হোটেলের সামনে। কেউ মাদকের নেশায়, আবার কেউ বা অর্থ উপার্জনের জন্য বেছে নেয় এই পথ। কলেজের গণ্ডি পেরিয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণে রাজধানী ঢাকায় পা দেন তরুণীরা। ভর্তি হন স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে। টিউশন ফির বাড়তি চাপ আর সঙ্গের প্রভাবে একসময় ফিকে হয়ে আসে স্বপ্ন। ধীরে ধীরে পা বাড়ান অন্ধকারে। একটা মাধ্যম হয় না যে ঠিক আছে তোর সমস্যা হচ্ছে, সাহায্য চাচ্ছিস, কীভাবে এত সাহায্য দিয়ে হবে, তুই একটু দেখ হয় কি না, বা আমার জানা আছে একটা ভাইয়া কথা বল, এরকম মানে ব্যাপারটা এরকমভাবে। কি সেই অন্ধকার পথ যেখানে নিজের আমিত্বকে হারাতে হয় নিজের পরিচয়কে। প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন কিছু তথ্য, যেখানে দেখা যায় অনেক তরুণী টাকার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন দেহ ব্যবসায়। ফ্যামিলি চাপ ব্যাপারটা তা না, আমি নিজে এসেছি আমার ফ্যামিলির পাশে দাঁড়ানোর জন্য। আমি আসলে একটা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তো এখানে একটা খরচের একটা ব্যাপার আছে, তারপর আমার ফ্যামিলির একটা ব্যাপার আছে, ফ্যামিলি চালানোর একটা ব্যাপার আছে, যেহেতু আমার বাবা অসুস্থ। তো আমি যে জবটা করি সেখানে যে স্যালারিটা আমি পাই সেটা দিয়ে আমার আসলে আমার লেখাপড়া, আমার ফ্যামিলিকে চালানো, বাবা আমার পাশে দাঁড়ানো, বাবা আমার ওষুধের যে একটা ব্যাপার, বয়স হয়েছে তারা, সেটা সম্ভব হচ্ছে না আমার পক্ষে। তো আমি বাধ্য হয়েই কাজটা করছি। অন্য সবার মতো এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন ফারিন সদ্য নামের মেয়েটি। ভাগ্যের ফেরে আজ সেও অন্ধকার জগতের বাসিন্দা। নিজের শরীর বিক্রির টাকায় চালাচ্ছেন সংসার। তার ভাষায় কষ্ট হলেও এই কাজ করে যেতে হয়। একদিকে তো খারাপ লাগে, আমি তো আসলে এরকম কোনো ফ্যামিলি থেকে আসিনি, কিন্তু বাধ্য হয়েছি করার জন্য, বাধ্য হয়েই করছি। কষ্ট তো অবশ্যই লাগে, এটা তো আর আনন্দদায়ক কোনো কাজ না, প্রাউড ফিল করার কোনো কাজ না। কষ্ট লাগে, কষ্ট হয়। একই রকম স্বপ্ন নিয়ে ঢাকায় আসে জয়া, কিন্তু আজ তার সব স্বপ্ন ফিকে হয়ে গেছে। অন্ধকার জগতে পা দিয়ে আর ফিরতেও পারছেন না আলোর ভুবনে। রাজধানীতে নারীদের দেহ ব্যবসার পেছনে কাজ করে অনেকগুলো দালাল চক্র। মডেল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকেই এসব দালাল চক্রের মাধ্যমে দেহ ব্যবসার খাতায় নাম লেখান। পরিচয় গোপন রাখার শর্তে প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে কথা হয় এমন কয়েকজন দালালের। তারা জানান, কেউ পড়াশোনার খরচ মেটাতে, আবার কেউ পেটের ক্ষুধা মেটাতে কাজে নাম লিখান। শুধু তাই নয়, চাহিদার জন্যও এখানে আসেন কেউ কেউ। অনেক মেয়ে এখানে আছে, কারণ ভাই হাতের পাঁচটা আঙুল তো সমান না, সব ধরনের মেয়েই থাকে, বুঝতে পারছেন। কেউ হয়তো টাকার জন্য আসে, বা কেউ হচ্ছে আপনার চাহিদা মেটানোর জন্য আসে, আবার কেউ হচ্ছে ক্ষুধার জন্য মেটানোর জন্য আসে। এক এক মেয়ে এক এক রকমের কাজের জন্য, আবার কেউ নেশা করার জন্য আসে। তো ইন্ডিভিজুয়ালি আমি বলতে চাই এক একজনের ভাই সেটা তো আমরা তো জানি না, খালি আমরা জানি জাস্ট তাদের কাজ লাগবে, আমরা তাদের কাজটা ম্যানেজ করে দিই আর কি। গুলশান বনানীর আবাসিক এলাকার বিভিন্ন ফ্ল্যাট দেহ ব্যবসার জন্য ব্যবহার হয় বলে জানান দালালরা। এ কাজে সর্বনিম্ন 5,000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত খরচ করে থাকেন খদ্দেররা। আচ্ছা, আমাদের হচ্ছে প্রোফাইল থাকে, আমাদের একটা মানে আমাদের হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কের মাধ্যমে আমরা ক্লায়েন্টদেরকে কালেক্ট করে দেন আমাদের ওখানে গ্রুপে আমরা পিকচারগুলো শেয়ার করি। ওখান থেকে হয়তো ক্লায়েন্টরা আমাদের নক করে জাস্ট চয়েস করে আমরা আর কি মেয়েরা আর কি পাঠিয়ে দিই। লোকেশন দেওয়া হয় আমাদের, ওই লোকেশন আমরা পাঠিয়ে দিই। কেউ চাইলে হোম সার্ভিস নিতে চায়, কেউ চাইলে আমাদের গুলশান বনানীতে প্লেস থাকে, ওখানে প্লেস এসে সার্ভিসটা নিয়ে যায়। পেমেন্টটা হচ্ছে ভাইয়া সর্বনিম্ন 5,000 থেকে 10,000 15,000 এরকম হায়ার করে আর কি পেমেন্টটা হয়। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের সমাজে অনেক নারী আছেন যারা তাদের প্রয়োজন চাকরি করে মেটাতে পারেন, কিন্তু দেহ ব্যবসায় নিজেদের জড়িয়ে ফেলছেন। এখন আমাদের এখানেই বাস্তবতা তৈরি হয়েছে নানা কারণেই, যে একজন নারী তার চলার জন্য বা তার পড়াশোনা বা জীবিকার সাথে সম্পৃক্ত বিষয়গুলোর জন্য যে তার যে খরচ বা তার যে অর্থ প্রয়োজন হয়, সেটি যদি তিনি তার মেধা দিয়ে, তার পরিশ্রম দিয়ে, অর্থাৎ কর্মের মাধ্যমে যদি তিনি এটাকে উপার্জন করতে না পারেন,
তখন এই যে কেউ কেউ অন্ধকার পথ বলুন অথবা এই ধরনের যৌনতার সাথে যৌনতা বিক্রির সাথে সম্পৃক্ত হয়ে কেউ কেউ এভাবে অর্থ উপার্জন করছেন, এই গল্পগুলো তো চারপাশে কান রাখলেই মানে পাওয়া যায়। তো তার মধ্যে থেকে একটা কেউ কেউ সেই পথে ধাবিত তো হতেই পারেন। তাদের মতে নিজের চাহিদা মেটাতে পুরুষ আবাসিক হোটেলে গেলে কোনো সমস্যা হয় না, তবে নারী এ পেশায় জড়ালে তাকে সমাজ মেনে নেয় না। এখানেই দায় রাষ্ট্রের। যখন কেউ এই ধরনের কর্মকাণ্ডগুলো জেনে যায় যে অমুক এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, এটাই হলো পুরুষতান্ত্রিক সমাজের সবচেয়ে বড় মানে যে আমরা বলি যে দোষারোপের জায়গাটি, অথবা মানে সে অন্যকে যে ইতিবাচকভাবে গ্রহণ করতে পারছে না, যে পুরুষ এই ধরনের সেবা অথবা তার যৌন চাহিদা পূরণ করার জন্য এই ধরনের হোটেলগুলো অথবা এই ধরনের হাউসগুলোতে, সেক্স হাউসগুলোতে সে যাবে, তাতে অসুবিধার খুব একটা বেশি যে প্রশ্নের সম্মুখীন হতে হয় সমাজে পুরুষকে, এরকমটি নয়। কিন্তু একজন নারী যদি যায়, সেটা যদি সমাজ জানে, তাহলে সমাজ তাকে আর গ্রহণ করতে চায় না। তো এই জায়গাতে হলো যে রাষ্ট্রের দায়টা হলো এখানেই, যে রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত, যেহেতু আমার সমাজ বাস্তবতা, আমার সাংস্কৃতিক পরিচয় কিংবা আমরা যেভাবে মানুষকে দেখতে চাই তার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বৈশ্বিক প্রেক্ষাপটে তো নানা ধরনের ব্যাপারগুলো থাকবেই। তো সেই প্রেক্ষাপটের সাথে ততটুকু প্রেক্ষাপট অথবা বাস্তবতাই আমি গ্রহণ করব যতটুকু আমার সমাজ এবং সাংস্কৃতিক কাঠামোর সাথে সম্পৃক্ত, বা যতটুকু আমি গ্রহণ করলে আমি আমার নিজস্ব পরিচয় বহন করতে বা চর্চা করতে গিয়ে কোনো অসুবিধার মধ্যে পড়ব না। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় আবাসিক হোটেল কিংবা দেহ ব্যবসা নিষিদ্ধ। রাজধানীতে অবাধ দেহ ব্যবসা বন্ধ করতে ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে অভিযানও চালানো হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সেটির ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সবসময় সোচ্চার আছে, তথাপিও সোশ্যাল ভ্যালুস বিভিন্ন কারণ অনেক সময় তারা রাস্তায় যাওয়ার চেষ্টা করে। তো সেটির ব্যাপারে আমাদের যেমন প্রতিদিনই মেট্রোপলিটন অর্ডিন্যান্সে কিন্তু বেশ কিছু গ্রেপ্তার করা হয়। আমরা আইন প্রয়োগ করি, কিন্তু হয়তো আবার পরবর্তী জামিন পেয়ে চলে আসে। সমাজবিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক বাস্তবতায় যা স্বাভাবিক, বাংলাদেশের বাস্তবতায় তা স্বাভাবিক নয়। তাই বিশ্বায়নের এই যুগে ঠিক ততটুকুই গ্রহণ করতে হবে যতটুকু গ্রহণ করলে বাংলাদেশের নিজস্বতা নিয়ে সংকটে পড়তে হবে না। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।